গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে তোমার 6টা। তো এখন রেডি হয়ে গেছে, আজকে আর জুম্বা ক্লাস নেই, আজকে মাঠে যাব। আদ্রিত যাচ্ছে মাঠে। আর এই যে সকালবেলা উঠে বাপ বেটা দুজনে মিলে শুরু করে দিচ্ছে, কি কাণ্ড করতে থাকে এরা সারাদিন। আর আমার মুখের এই পিম্পলগুলো যাচ্ছেই না। তো যাই হোক, আদ্রিত রেডি হয়ে গেছে। এই যে দেখো, সকাল সকাল এক চোখ দেখালো আমাকে। তো বললাম গেটটা খুলতে, তাড়াতাড়ি করে যাব। আর হচ্ছে গাড়ি করেই যাব, কারণ আবার ওইদিকে একটু বাজারে যাব। তো এই যে মাঠে চলে এসছে, আর ও এখন ফুটবল খেলবে। ও আর ওর পাপা ফুটবল খেলবে, আর আমি একটু মাঠে হাঁটাহাঁটি করব। ব্যাস এইটুখানি। আর বেশি ভালো লাগে না হাঁটাহাঁটি। আর রোদ্দুর উঠেছে, দেখো 6টা বাজে, কেউ বলবে 6টার সময় রোদ্দুর উঠে গেছে। আবার পায়ে জানি কি হয়েছিল দেখলো। আবার দেখো গোলকিপারে দাঁড়িয়ে আছে, ও ওরকমভাবে হাত দিয়ে তারপরে বল মানে সেভ করবে। কি পাগল ছেলে আমার। আর ও তো দাঁড়িয়ে থাকে, ওর বল নিয়ে সবাই খেলে আর ও দাঁড়িয়ে থাকে, একদম বোকা হাদা যাকে বলে। মানে নিজের জিনিসটা নিজে ভালো বোঝে না। যাই হোক, লোকেই খেলে যায় ওর জিনিস নিয়ে, আর ও দেখো ওখানে শুয়ে থাকবে, বসে থাকবে, এই করবে সেই করবে, এই কীর্তি করতে থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো বলটাকে এমন শট দিল পুরো বাইরে চলে গেল। তারপরে মাছ বাজারে চলে এসেছি, এখানে মাছ নিতে এসে মাংস নিয়ে বাড়ি চলে গেছি। আর এখানে হচ্ছে ভাবলাম শিং মাছ নেবো, শিং মাছের যা দাম শুনে আর নিলাম না, 1200 টাকা কিলো। ও তো যাই হোক, এখানে একটু সবজি নিলাম, আজকে একটু ইচ্ছা করছিলো ভেজ ডাল খাওয়ার, তো সেই সব নিলাম। আর একটা হচ্ছে তোমার গন্ধরাজ লেবু নিলাম। আর এখানে হচ্ছে দেখো কাঁকরোলটাকে নিয়ে খেলা করছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম বল এটা কি, ও তো বলতেই পারলো না। জানবে কি করে, ফোন দেখে দেখে যদি খায় সারাক্ষণ তাহলে জানা যায় কি কোনটা কোন সবজি। যা মুখে ঢুকিয়ে দেবো সেটাই ও খেয়ে নেবে। তারপর বাড়ি চলে এসেছি, এখন একটু ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি করে। আর জানো তো, এসে যদি একবার একটু বসি তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপরে রেডি হয়ে চলে এসেছি গপুকে তুলতে, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে, আর আমরা ওখানে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি। তারপরে ভালো করে ডাকলাম, উঠালাম, উঠিয়ে বসলো। তারপরে এখন ড্রেস চেঞ্জ করে দেবো। তো রাধে রাধে সবাইকে। তো গোপাও সবাইকে গুড মর্নিং জানালো তোমাদেরকে। তো এই মুখটা দেখলেই না দিনটা আমার ভালো হয়ে যায়, জানো তো। মানে এত শান্তি লাগে বলার মতো না। তারপর এখানে একটা ড্রেস পরিয়ে দিলাম, এইটা হচ্ছে আমার খুব ভালো লাগে, এই ড্রেসটার কালারটাও খুব সুন্দর। তো যাই হোক, এখন ড্রেস পরিয়ে দেবো, এখানে এখন বসিয়ে রাখবো। তারপরে খাওয়া মুখটুক একটু মুছিয়ে দিলাম, ঘুম থেকে উঠে তো মুখটা মোছাতেই হয়। তারপরে একটু সাজুগুজু করে নেবে, করে ঠোরে খেয়ে দিয়ে নেবে, ব্যাস। তারপরে আমি একটু চিয়া সিড খাবো। আর দেখো ঘরে না এত পিঁপড়ে হয়েছে, এই দেখেছো পিঁপড়েগুলো লাইন দিয়ে দিয়ে হাঁটছে। পিঁপড়ে ছোটোবেলায় না ভাবতাম পিঁপড়ের লাইন ভেঙে দিলে বৃষ্টি হয়, দেখি আজকে বৃষ্টি হয় নাকি। তার জন্য এই যে লাইনটাকে একদম আমি ভেঙে দিলাম। দেখো বৃষ্টি যদি হয় ভালোই হয়, তাহলে ভাববো ছোটোবেলার কি কাজে লাগে। তারপরে খাওয়া দাওয়ার পর স্নান টান করে নিয়েছি, এখন প্রায় 1টার মতো বাজে। তো আজকে মাথা ঘষলাম, এই মাথা ঘষতে ইচ্ছে করে না, অনেকদিন পর মাথাটা ঘষলাম, কি কুড়েমি লাগে, আলসেমি লাগে। আর ওই যে ওখানে পণ্ডিত পাশে শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি আবার গপুর জন্য লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর আজকে না লাঞ্চে পেয়ারা দিয়েছি, দেখো কি সুন্দর করে কেটে দিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে বলো। তো ঠিক আছে, ওরাও খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করবো। সকালে যেহেতু ভাত খাই না, এই টাইমটা না বড্ড খিদে লাগে। তা ওখানে চিকেন করেছিল, আর ওখানে চিকেন পকোড়া করেছিল। আর ওটা না বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়ে পকোড়া করেছে, ভেজ ডাল আছে, উফ আর কি চাই বলো। আর সঙ্গে লেবু আছে। তো সারাক্ষণ আর কথা বলতে পারি না, এখন আবার রেডি হয়ে গেছে, এখন 7টার মতন প্রায় বাজে। আর আদির এখানে লিখতে বসেছে, দেখো লেখাতে গিয়ে যে আমি লিখে বসে থাকি, মানে আমারই হালাত খারাপ হয়ে যায়, আর লিখতে ইচ্ছা করে না। আর হাতের লেখা দেখো, একটা আঁকের ঠ্যাং বগের ঠ্যাং। ছোটোবেলায় আমরাও এরকমই করতাম মনে হয়। আজকে দেখলাম আমার গায়ের কালার আর হাতের কালার দেখো আকাশ পাতাল তফাৎ, গঙ্গা যমুনা। তারপরে সঙ্গীতা আর আমি একটু বেরিয়ে পড়েছি, সঙ্গীতার একটু দরকার ছিল চুচুড়াতে, আমার দরকার ছিল না, কিন্তু ওই যে ওই দুটো পয়সা হয়েছিল তো তাই জন্য একটু কুচকুচ করছিল ভাঙার জন্য। তারপরে একটু সিটি স্টাইলে চলে আসলাম। দেখো এই টপটা আমার না কি পছন্দ হয়েছিল, কিন্তু ট্রায়াল রুমে গিয়ে দেখলাম বড্ড পাতলা, সেজন্য আর নিলাম না। আর এই টপটা তো আমার খুব পছন্দ হয়েছে। তারপরে নিজের জন্য কিনতে এসেছিলাম জানো গাইস, কিন্তু কি কি কিনে নিয়ে গেলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো। হচ্ছে কিছুই কিনতে পারলাম না। হচ্ছে রোজই আমি ভাবি যে নিজের জন্য কিছু কিনবো, কিন্তু না কিনে আমি অন্য কারোর জন্য কিনে নিয়ে চলে আসি, আমার এই হয়। আদ্রিতের জন্য একটা বোতল নিয়ে এসেছি, এই বোতলের বায়না করছিল অনেকদিন ধরে। আর বড়মাসের জন্য একটা স্যান্ডো গেঞ্জি পছন্দ হয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। নিজের জন্য আমি কিছু কিনতেই পারিনি, কি করব বলো। হচ্ছে যাই নিজের জন্য কিনতে, নিয়ে আসি অন্যের জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাতেই আমার মজা, আমার খুব ভালো লাগে। আর এখন গপুকে খাই দাই ঘুম পাড়াবো। তো আজকের মতন ভিডিওটা এন্ড করছি, টাটা, গুড নাইট।